বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী নুরানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ক্যাম্পাসে নুরানিয়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত পরিচালক, উপস্থিত সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ অত্র এলাকার সম্মানিত সুধী, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তাকে বসে রেখে আলোচনা করাটা কিন্তু বেমানান। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। আমাদের এই প্রতিষ্ঠান ডুমুর উপজেলার একমাত্র ফাজিল প্রতিষ্ঠান মাদ্রাসা। এখানে দীর্ঘদিন যাবৎ দিনী শিক্ষা দেওয়া হচ্ছে। এখান থেকে অনেক ছেলে মেয়ে তারা কিন্তু পড়াশুনো করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বড় পদে তারা চাকরিরত আছে। আসলে আমাদের প্রতিষ্ঠানকে প্রথমে মনে করতে হবে আমার প্রতিষ্ঠান। যেমন আমার পরিবারের কোনো ক্ষতি হোক, যেমন আমরা চাই না, তেমনি আমার এই প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হোক এটা আমরা চাইব না। আমরা চাইব আমাদের প্রতিষ্ঠান কল্যাণমুখী হোক, উন্নয়ন হোক। যেমন চাই পরিবারের কল্যাণ হোক, কল্যাণমুখী পরিবার গঠন হোক। আসলে আপনারা জানেন, নুরানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে অনেক ছেলে মেয়েরা তারা কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আসলে কি জানেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি অ্যাকাউন্ট খোলা থাকে। একটা হলো আও ওয়ালাদুন সালিহ আদউ লাহু, নেক সন্তান যারা পিতা মাতার জন্য দোয়া করে। নেক সন্তান তৈরি হয় কোথায়? যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, সেখানে মানে মাদ্রাসায়। কলেজ স্কুলে তৈরি হয় না তা আমি বলবো না। এই জন্যে আপনাদের কাছে আমি দাবি রাখবো, আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই দিন শিক্ষার পাশাপাশি সমস্ত যে শিক্ষাগুলো আছে, যে শিক্ষায় ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, অনেক কিছু হওয়া যায়, এই মাদ্রাসায় সে সুযোগটা খুব দিয়েছে। এই জন্যে সবাই আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই এই মাদ্রাসায় ভর্তি করাবেন। পরিশেষে আমাদের যে মেহমান যে আলোচনা রাখলেন, এই আলোচনার উপরে আমাদেরকে আমল করতে হবে, তাহলে দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি সম্ভব। পরিশেষে আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আজকে এই মাহফিলের এই যে সুন্দর আঞ্জাম দিয়েছেন তাদের দোয়া করলে আগামী দিয়েছি আর বড় পরিসরে এই অনুষ্ঠানটা আবার মানে আওয়াজ মাহফিলটা আরো সুন্দর হয়। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।